সাহাবায়ে কেরামদের ভিতরে তাকওয়া ছিল কেমন? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বকরিকে ধরে বললেন, হে বকরি, তোর কোনো চিন্তা নাই, তোর মারার পরে কোনো হিসাব হবে না, আমি ওমরের হিসাব হবে। আমি যদি রব্বুল আলামিনের নিকট হিসাব না দিতে পারি, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাকড়াও হয়ে যাব, জাহান্নামে নিক্ষিপ্ত হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের পরে এই জুমায় আমাদেরকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান রব্বুল আলামিনের নিকট আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মহামান্বিত মাস দান করেছিলেন, পবিত্র মাহে রমাদান। এই রমাদান মাসে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সে শিক্ষা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ভীতি। আমরা এই রমাদান মাস পেয়ে আমরা কি শিক্ষা নিতে পারি? বাকি 11টি মাস যেন আমরা এই রমাদানের শিক্ষাকে নিয়ে আমরা বাকি 11টা মাস তার অনুযায়ী চলতে পারি এবং তার অনুযায়ী আমল করতে পারি। তো আমাদের এই শিক্ষা হলো তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়ভীতি। আল্লাহ তাআলার যদি ভয়ভীতি আপনার আমার অন্তরের ভিতরে না থাকে, তাহলে যখন যা ইচ্ছা তা করে যাব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে আমরা ওই মহান রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মানতে আমাদের জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তারপরও তিনি কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন যে এই কবরে গেলে আমার কি উপায় হবে। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি তো জিন্নুরাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যাকে বিবাহ করেছেন এবং আপনি জান্নাতের টিকিট পেয়েছেন, তারপর আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমরা নেক আমল না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি হবে। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আপনি আমি কতটুকু আমল করি, কতটুকু মাহফুজ হয়ে চলি, কতটুকু হেফাজত হয়ে চলি, কতটুকু সংরক্ষিত থাকি গুনাহ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়ে বলেন, হে নবী, আমি তো গুনাহ ছাড়তে পারি না, আমার জিনা করার অভ্যাস আছে, চুরি করার অভ্যাস আছে, মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আমি এগুলো ছাড়তে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তোমার অন্য কোনো গুনাহ ছাড়তে হবে না, তুমি শুধুমাত্র মিথ্যা কথাটা ছেড়ে দাও। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাজি হয়ে গেলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদাবদ্ধ হলেন যে আমি আর মিথ্যা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ওয়াদা নিয়ে বাসায় আসলেন। যখন মদ পান করবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ওয়াদা মনে পড়ে গেল। আমি কিভাবে মদ পান করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে রে সাহাবী তুমি কি মদ পান করেছো, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি কিভাবে মদ পান করব? আর বাবা সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা দেওয়ার কারণে মদ পান করতে পারলেন না। আর বাবা সাহাবী আরেকটি গুনাহের রাস্তায় গেলেন, আরেকটি গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য মনস্থ করলেন, জিনা করবে। তখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দেওয়া ওয়াদা মনে পড়ে গেল। আমি কিভাবে নবীর দরবারে গিয়ে মিথ্যা বলবো? আর বাবা সাহাবী জিনা করতে পারলো না। আর বাবা সাহাবী নবীর দরবারে গিয়ে সমস্ত সবকিছু বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই ওয়াদা পালন করার কারণে তোমার মনের ভিতরে তাকওয়া বিদ্যমান হয়ে গেছে। ওই তাকওয়া আপনার আমার অন্তরে দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাকওয়া তাকওয়া কি জিনিস? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সাহাবা কেরাম, তোমরা কি তাকওয়া জিনিস চিনো? সাহাবা কেরাম বললেন, না নবী, তাকওয়া চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পান দুধের দুই আঙ্গুল নিচে ইশারা করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। অর্থাৎ তাকওয়া হচ্ছে মনের ব্যাপার, তাকওয়া হচ্ছে মনের বিষয়। ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবেন, সে ব্যক্তি গুনাহ থেকে মাহফুজ থাকতে পারবেন, হেফাজত থাকতে পারবেন, সংরক্ষিত থাকতে পারবেন। তবে আমরা মনে মনে বলতে পারি যে আমরা তাকওয়া যেহেতু মনের বিষয়, সেহেতু আমরা মনে মনে আল্লাহ তাআলাকে ভয় করব। আমাদের মুখে বলার দরকার কি? আমাদের আমল আখলাকে তা প্রমাণ করার দরকার কি? এই ব্যাপারে এক আল্লাহর গোলাম, এক বিখ্যাত আলেম, তিনি সুন্দরভাবে দলিল দিয়েছেন, শিক্ষামূলক একটা ঘটনা বলেছেন। বিভিন্ন ফলের ভিতরে বিচি থাকে। আম খাই আমরা, আমের ভিতরে একটা আটি বা বিচি থাকে, ওর ভিতরে অঙ্কুর থাকে। অঙ্কুর যদি ভালো না হয় তাহলে ওটা রোপণ করলে গাছ হবে না। ঠিক তদ্রুপ ভাবে অঙ্কুর ভিতরে ভালো না থাকে, গাছ যেমন হবে না, চারা অঙ্কুরিত হবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনার আবার অন্তরের ভিতরে যদি ভয় না থাকে, ওই তাকওয়ার ফসল মাথায় টুপি উঠবে না, ওই তাকওয়ার ফসল মুখে দাঁড়িয়ে উঠবে না, ওই তাকওয়ার ফসল নবীর সুন্নতি জামা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। অনেকে বিভিন্ন কারণে দাঁড়িয়ে রাখতে পারেন না, ইনশাআল্লাহ রাখবেন, রাখার চেষ্টা করবেন, নামাজ আদায় করার চেষ্টা করবেন, সুন্নতি পোশাক পরিধান করার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের পরে ঈদের দিনে তিনি ঘর তালাবদ্ধ করে বসে আছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে ওমর, আপনি কেন তালাবদ্ধ করে বসে আছেন? আপনি কেন ঈদের জামাতে আসেন না? আপনি কেন নামাজে আসেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রমজানের রোজা রাখলাম কিনা আমার চিন্তা, আমার ভয়। আমি ওই রমজানে তারাবি পড়লাম না, তারাবি কবুল হইল কিনা আমার ভয়। সাহাবায়ে কেরামদের ভিতরে তাকওয়া ছিল কেমন? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বকরিকে ধরে বললেন, হে বকরি, তোর কোনো চিন্তা নাই,
হিসাব হবে না, আমি ওমরের হিসাব হবে। আমি যদি রব্বুল আলামিনের নিকট হিসাব না দিতে পারি, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, জাহান্নামে নিক্ষিপ্ত হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর শাসন করেছেন দেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর 10 বছর পর এক বুজুর্গ স্বপ্ন দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়, ওমর, আপনার উপর আল্লাহ তাআলা কেমন ফয়সালা করেছেন, কেমন ব্যবহার করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ভাই, আমি এই 10 বছর কবরে আসছি, এই 10 বছর মহল্লা মারাই দেশ পরিচালনা করছি। এই দেশ পরিচালনা করার হিসাব সবে মাত্র শেষ করতে পারলাম। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিটদারি সাহাবী। তার যদি এমন অবস্থা হয়, আপনারা আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাহাবা কেরামদের এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আরেকটি ঘটনা বলে শেষ করে দেব। হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাস্তা থেকে হাঁটতেছিলেন, তখন তার নজর হঠাৎ অনিচ্ছাকৃতভাবে এক বেগানা মহিলার দিকে পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে চেহারা ঘুরিয়ে ফেলেন, কিন্তু অন্তরের ভিতরে ভয়, আমি নবীর দরবারে গিয়ে কিভাবে বলবো, আমার এই মুখ কিভাবে দেখাবো আমি বেগানা নারীর দিকে নজর দিয়েছি। এজন্য ওই সাহাবী পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে গিয়ে কান্নাকাটি করতেছেন দীর্ঘ 40 দিন পর্যন্ত। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন যে সাহাবাতুল আনসারীকে দেখা যাচ্ছে না, কারণ কি? অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, সাহাবাতুল আনসারী তো নিখোঁজ, অনেকদিন ধরে আসতেছেন না, সম্ভবত তিনি পাহাড়ে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও সাহাবাতুল আনসারীকে নিয়ে আসো। হযরত সাহাবাতুল আনসারীকে আনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন অন্যান্য লোকদেরকে, হে ভাই সকল, সাহাবাতুল আনসারীকে চিনেন নাকি? অন্যান্য লোকজন বললেন, না, সাহাবাতুল আনসারীকে আমরা চিনি না, তবে হ্যাঁ একটা লোক আছে, তিনি রাতের বেলা ওই পাহাড়ে গুনগুন করে কান্না করে এবং দিনের বেলা এখানে আসে মাঝে মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় তার সাথে অন্য সাহাবী ছিলেন, না, তাকে বললেন, ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করবো সাহাবাতুল আনসারী আসা পর্যন্ত। হঠাৎ করে সাহাবাতুল আনসারী আসলেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে সাহাবাতুল আনসারী, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য বলেছেন। সাহাবাতুল আনসারী বলেন, ও ভাই ওমর, আমি গুনাহগার, আমি যাব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। আমি পাপীর চেহারাকে কিভাবে দেখাবো, আমি যাব না নবীর দরবারে। হযরত ওমর বললেন, না, তোমাকে নবী নিয়ে দিতে বলছেন। এভাবে বলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সাহাবাতুল আনসারীকে নিয়ে আসলেন। সাহাবাতুল আনসারীকে দেখে নবী বললেন, না, সাহাবাতুল আনসারী, তুমি বসো, দীর্ঘ 40 দিন পর্যন্ত তোমাকে দেখা যাচ্ছে না, ঘটনা কি? তুমি তো একটু সামান্য গুনাহ করেছো, সামান্য একজন মহিলার দিকে নজর করেছো, এজন্য তো তোমার এতদিন অপেক্ষা করতে হয় না, কান্নাকাটি করতে হয় না। সাহাবী এই 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে করতে প্রায় সুস্থ হয়ে পড়লেন। একবার বসে একবার উঠে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি আমার উপরে মাথা রেখে একটু আরাম করো, বিশ্রাম করো। সাহাবী কি বিশ্রাম করবে? হঠাৎ সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী, আমার হারাইতে কি যেন একটু
নাড়াচাড়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাউল আনসারীকে বললেন, ও সাহাবী, আর অপেক্ষা করিও না, আজরাইল চলে আসছে, কালেমা শাহাদাত পড়ো তাড়াতাড়ি। কালেমা শাহাদাত পড়লো। কালেমা শাহাদাত পড়তে পড়তে সাহাবাউল আনসারী বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর ওই সাহাবীকে কবর দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর যাও, সাহাবাউল আনসারীর কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সব খনন করা হয়ে গেল। সাহাবাউল আনসারীকে খাটিয়া করে নিয়ে যাচ্ছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাটিয়ার একটা নাড়া আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটিয়া বহন করে সাহাবাউল আনসারীকে দাফন করার জন্য, কবরস্থ করার জন্য নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুবারক করে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম মাটিতে পার পাতা সুন্দরভাবে ভর করে করে হাঁটে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাঙ্গুলের মাথার উপর ভর করে করে হাঁটেন। এরকম এই ঘটনা কি কারণ কি আপনি কেন মাথার আঙ্গুলে মাথায় ভর করে করে হাঁটেন? নবী বললেন, ওমর তুমি তো দেখো না হযরতে সাহাবাতুল আনসারীর উপর আমার মাওলা তো খুশি, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায় দিয়েছেন না সাহাবাতুল আনসারীর জানাজায়। তো মুসলমান ভাইরা আমার সামান্য একটু গুনাহ করেছেন, এজন্য তওবা করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকে এমন তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তবুও কথা আমরা যা আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ে, আর এই যে কথা বলতেছি ছাত্র মানুষ অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমাদের দিবেন। যে কথা বলছিলাম, রমাদান থেকে আমাদের শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই ভয় আপনাকে আমাকে দিয়ে ওই মহান রব্বুল আলামিনের নিকট হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।